তো গান্ডু ডিরেক্টেড বাই চু। তো এই সিনেমাটা সব ধরনের দর্শকের ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না। এই সিনেমার যে ট্রিটমেন্ট, যে ক্যামেরা ওয়ার্ক, যে এডিটিং, সেটা একদম এক্সট্রিম লেভেলের। এবং এইসব সিনেমা একদম প্রো অডিয়েন্সের জন্য। এই সিনেমাটা যদি 100 বছর পর যদি রিলিজ করা হয় তাহলে এটা কিন্তু একটা সঠিক নাম পাবে। এই সিনেমাটা এখন কিন্তু ইন্ডিয়ার ব্যান, কিন্তু এই সিনেমাটা কিন্তু একটা হেড অফ টাইম সিনেমা, সবাই বুঝতে পারবে। যদি আমি 100 জনকে বলি তাহলে 100 জনের মধ্যে একজন ভালো বলবে কি 2 জন ভালো বলবে খুব জোর। সবার যে এক্সপ্লোজার সেটা তো অ্যাকচুয়ালি মানে অনেক কম রয়েছে, কারণ ইন্ডিয়ান দর্শক জানে না যে অ্যাকচুয়াল সিনেমাটা কি। সিনেমার অনেক রকম প্যাটার্ন রয়েছে, অনেক রকম দিক রয়েছে, সেটা জানে না। কত রকমের সিনেমা যে তৈরি হয়, এবং গান্ডু ইটস ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম। কারণ তার আগে কিন্তু এরকম লেভেলে একদম ফুল নিউডিটি, একদম ইন্ডিপেন্ডেন্ট সিনেমা যাকে বলা যেতে পারে, একদম নিজের মন থেকে বানানো শুরু, বাই দ্য হার্ট। একদম গান্ডু সেরকম লেভেলের সিনেমা। গান্ডু সিনেমাটা একদম কিউ মুখার্জি যেটা বানিয়েছে সেটা একদম নিজের যে ক্রিয়েটিভিটি সেটা একদম 100% দিয়ে বানিয়েছে এটা। এবং এখানে যে গান্ডু যে শব্দটা সেটা অনেক রকম লোক এক্সপ্লেন করে এর মানে কি, তো সেটাও দেখবার মতো কিছু সিন ছিল এখানে। অনেকে বলে অনেক রকম বোকাচোদা, অনেকে অনেক 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 কথা বলে, কিন্তু এই সিনেমাটা আমি বলবো এটা যারা দেখেননি তাদের এটা সব ধরনের দর্শকের জন্য তো এটা ডেফিনেটলি না। এর মধ্যে আপনারা যেটা ভাবছেন নিউডিটি সব কিছু রয়েছে এর মধ্যে। মানে বাংলায় দাঁড়িয়ে এরকম সিনেমা কিন্তু গান্ডুর আগে খুব একটা আমার মনে হয় না যে কোনো সিনেমা হয়েছে। আর এখানে সিরাজির দাকে যেভাবে আমরা দেখি সেটাও খুবই শকিং ছিল। মানে উনি এদিকে একটা অন্য রকমের সিনেমা করছে কমার্শিয়াল, তারপরে এরকম সিনেমা, মানে ডাইভার্ট কি করে হলো সেটাও ভাবার বিষয়। কিন্তু গান্ডু ইজ আউটস্ট্যান্ডিং ফিল্ম, আমার কাছে আউটস্ট্যান্ডিং। এখানে যে মেইন ক্যারেক্টার তার যে পারফরমেন্স, অসাধারণ ধরনের পারফরমেন্স রয়েছে এখানে। তো আই লাভড গান্ডু। আমি কতটা গান্ডু সিনেমাটা আমার এত ভালো লাগে আমি কি করে বোঝাবো। সিনেমাটা আমি যখন ফার্স্ট টাইম দেখেছিলাম 3 বছর আগে, তখন আমি 2-3 বার দেখেছিলাম সিনেমাটা, আমার দারুণ লেগেছিল। এরকম ট্রিটমেন্টের সিনেমা আমরা বিদেশে অনেক দেখেছি, ডেফিনেটলি দেখেছি, যেমন পায়ে রয়েছে আর আরোনফস্কি এবং আরও অনেক সিনেমা রয়েছে, কিন্তু এরকম লেভেলের সিনেমা বাংলায় দাঁড়িয়ে জাস্ট আমি শুধু এখনো ভাবি যে এরপরে যে কবে হবে গান্ডুর মতো সিনেমা। সিনেমার নামটাও খুব একটা অদ্ভুত, উইয়ার্ড, গান্ডু, লুজার। তো যারা দেখেননি তাদেরকে বলবো যে নেটফ্লিক্সে আই থিঙ্ক অ্যাভেলেবেল রয়েছে এখন, বা নাও থাকতে পারে, কিন্তু আপনারা জোগাড় লাগিয়ে সিনেমাটা অবশ্যই দেখুন। এবং অ্যাজ দ্য আর্ট ফিল্ম ওয়াইজ এটা কিন্তু একটা পারফেক্ট সিনেমা। এখানে কোনো রকম কমার্শিয়াল কোনো এলিমেন্টই নেই, একদম পুরো ইন্ডিপেন্ডেন্ট সিনেমা, প্রপার, মানে একদম পুরো খুলে জাস্ট খোল্লা দেখিয়েছে। আর এখানে রাই বলে যে একদম অ্যাক্ট্রেস রয়েছে, সে কি করে সেই সময় অ্যাপ্রুভ করেছিল। তো এইটুকুই বলার যে যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই গাইস।